মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুনাফিকি করছে, আর জামাত ইসলাম মির্জা ফখরুলের কপালে চুমু খেয়ে রাজনৈতিক শিষ্টাচার করছে, অথবা এটা কৌশলগত একটা কাজ অবলম্বন করছে। কাফের ফতোয়া, মুনাফিক ফতোয়া, এগুলো কি আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি কিনা আল্লাহ ভালো জানে। না, আমাদের এই ভাইয়ের কথা কিন্তু একেবারে ঠিক। ওনাদের কিন্তু এটা বাপদাদার সম্পত্তি আমাদেরকে মুনাফিক বলা। উনি যেহেতু আমাদের শব্দ উচ্চারণ করছে, উনি তো জামাতের, সো ওনার আমাদের শব্দ দ্বারা হচ্ছে জামাতকে উদ্দেশ্য। সো উনি এখানে জামাতের বিরোধিতা করে বলতেছে যে আমরা কি সবসময় বাপদাদার সম্পত্তি নাকি মানুষকে মুনাফিক বলা, অর্থাৎ জামাত যে মানুষকে কথায় কথা মুনাফিক বলে, এই বিষয়টা উনি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছেন। আমাদের এই দেশে একটা ইসলামিক দল আছে, জামায়াত ইসলাম। তারা হয়তো কৌশলগতভাবে বলেছে যে ইসলামী শরীয়ত এখন তারা কায়েম করতে সক্ষম না বা কায়েম করবে না। এখন শেষ অবশেষে ওনারা স্বীকার করেই নিলেন যে ওনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, এরকম বক্তব্য দিয়েছেন। এটাকে কৌশলগত বলেন অথবা অপকৌশল বলেন, যেটাই বলেন না কেন, সো এই বক্তব্য তারা একেবারে ক্লিয়ার। জামাত ইসলাম স্পষ্টভাবে বলেছে যে ওনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা তাদের কৌশল বলেন, অপকৌশল বলেন, যাই বলেন না কেন। সো যে ব্যক্তিটা রাজনীতি করতে গিয়ে স্পষ্টভাবে তার মানহাজ মাসলাককে সামনে রাখতে পারে না, সেই লোকটা ক্ষমতায় গেলে কিভাবে সে তার মানহাজ মাসলাককে স্পষ্ট করবে এবং শরিয়া আইন বাস্তবায়ন করবে? এটা কিভাবে হতে পারে? জামাত শরিয়া আইনের বিষয়ে যে মস্ত বক্তব্যগুলো দিয়েছে, আমরা ইতিপূর্বে যখন আমাদের বিভিন্ন বক্তব্যতে বলেছি জামাত শরিয়া আইন চায় না এবং বাস্তবায়ন কখনো করবেও না। এই বক্তব্য দেওয়ার ফলে আমাদেরকে অনেক সময় মুনাফিক বলা হয়েছে যে দেখো জামাতের অমুক মিডিয়ার সামনে বলছে যে তারা সরিয়ে চায়, অমুক মহিলা নেত্রী মিডিয়ার সামনে বলছে তারা সরিয়ে চায়, আবার বলছে যে মহিলাদের পর্দার দরকার না। যাই হোক, সেগুলো তো আলোচনা আছে, কিন্তু দিন শেষে দেখেন সরিয়ে চায় এই বিষয়ে তারা দুই রকমের স্ট্যান্ডার্ডবাদী বক্তব্য দিল। একটা হচ্ছে সরিয়ে চায় না এরকম বক্তব্য তারা পশ্চিমা বিশ্বকে দিচ্ছে, আবার সরিয়ে চায় এরকম কিছু বক্তব্য তারা ইতিমধ্যে তাদের বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়েছেন, যার ফলে এটা এস্টাবলিশ করছেন যারা বলে সরিয়ে চায় না জামাত, তাদের মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কাজগুলো করে। আবার অন্যদিকে পশ্চিমাদেরকে ঠিক রাখার কারণে তারা সরিয়ে চায় না এরকম ইন্টারভিউ তাদের সামনে দিয়ে থাকে। এটা কিন্তু ক্লিয়ার কাট আমরা জামাতের এই সমস্ত কার্যক্রম থেকে দেখতে পেয়েছি। এবার আসেন আমাদের এই যে রিসেন্টলি রাষ্ট্রপতির যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, প্রায় 36 বছর পর নাকি শুনলাম, বা 32 বছর পর হবে। তো এই নির্বাচনে ইসলামী বাংলাদেশ প্রথমত তারা ঘোষণা দিয়েছেন তিনারা এই ভোটে অংশগ্রহণ করবেন না, কিন্তু পরবর্তীতে ভোটে অংশগ্রহণ করছেন এবং তিনারা ভোট দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জামাতের প্রার্থীকে কেন ভোট দেয় নাই? আমার প্রশ্ন, জামাতের প্রার্থীকে কেন ভোট দেবে? না জামাতের সাথে ঐক্যবদ্ধ আছে, না জামাত জোরে আছে, কিছুই তো নেই। সো জামাতের প্রার্থীকে কী কারণে ওনারা ভোট দিতেই হবে? দেখেন, ইসলামী বাংলাদেশ সেখানে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ভোট দিতে পারে, চাইলে আবার জামাতের প্রার্থীকেও ভোট দিতে পারে। এখন ওনাদের কাছে যাকে বেশি যোগ্য মনে হয়েছে তাকে ভোট দিয়েছে, সে সিম্পলের বিষয়টা। ওনাদের কাছে জামাতের কর্নেল অলি সাহেব যিনি দাঁড়িয়েছেন তিনাকে ওইভাবে গ্রহণযোগ্য মনে হয় নাই, বা ওনাকে যোগ্য মনে হয় নাই, বা ওনাকে একটা ভোট দিলে ভোটটা তো পৌঁছে যাবে, এইরকম চিন্তা করে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন, কারণ এই ভোটের রেজাল্ট আমরা সবাই জানতাম। এখন প্রশ্ন, ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলছেন, এর পরেও কেন অংশগ্রহণ করলেন? সেটা হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তিনাদের সাংগঠনিক বক্তব্য সংগ্রহ করেছি। তিনারা বলেছেন যে আমাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেবের কথা হয়েছে, ওনারা বলেছেন এই নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা যেই 4টা বিষয়ের উপর গণভোট হয়েছে, আমরা এই বিষয়গুলোকে খুব শীঘ্রই আমলে নেব, এগুলোকে পূরণ করব, এরকম একটা আশ্বাস দেওয়ার বদৌলতে মূলত তিনারা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছেন এবং তিনাদের ইচ্ছা মতো যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকে ভোট দিয়েছেন। সো এই টোটাল বিষয়টা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো এটা একটা মূর্খতামি। আর ভাই, আমি যদি আপনার জোটে নাই, আপনাকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না, আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারি। আপনারা ওনাকে মির্জা ফখরুল সাহেবকে চুমু খাচ্ছেন কপালে, এটাতে দালালি হয় না, এটাতে তেল মারা হয় না। আমি জাস্ট একটা ভোট দিলাম, ওটাতে তেল মারা হয়ে গেল। মানে আপনি একটু চিন্তা করেন তো, সেম কাজটা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পিসিএফ করতো, তখন বিষয়টা ঘটনাটা কোন রূপরেখায় দাঁড়াতো? এখন তো রাজনৈতিক শিষ্টাচার, খুব সৌন্দর্য, অনেক কিছু দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা কী? ওনারা আমাদেরকে সবসময় আমাদের ছোটোখাটো ভুলগুলোকে বড় হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আর ওনাদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে হালকা, রাজনৈতিক শিষ্টাচার, কৌশলগত এই সমস্ত বিষয় সামনে রাখতে চায়। তো দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।